আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ককে ১০ লেনে উন্নীতকরণ করা হচ্ছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক, যেই মহাসড়কটিকে অর্থনীতির লাইফলাইন বলা হয়। বাংলাদেশের যে পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্য হয় তার ৯০% ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে আসলে হয়ে থাকে। বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি আসলে বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে গুরুত্বপূর্ণ তিনটি শহরকে সংযোগ স্থাপন করেছে। পর্যটন নগরী কক্সবাজার, চট্টগ্রাম এবং কুমিল্লা শহরকে এই মহাসড়কটি সংযোগ করেছে। এছাড়া বাংলাদেশের পূর্বাঞ্চলের ১৭টি জেলার জন্য গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি রয়েছে। অবশেষে এই মহাসড়কটিকে ১০ লেনে উন্নীতকরণ করা হচ্ছে। আমি গত মার্চ মাসে একটা ভিডিওতে বলেছিলাম যে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ককে ৮ লেনে উন্নীতকরণের একটি সমীক্ষা কার্যক্রম চলছে। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে এই সমীক্ষা কার্যক্রমটি যথাসময়ে শেষ হবে কিনা। সমীক্ষা কার্যক্রমটি মার্চ ২০২৪ সালে শেষ হওয়ার কথা এবং ঠিকই যথাসময়ে আমরা আসলে কুমিল্লাবাসী খুবই খুশি এবং আমাদের চট্টগ্রাম কক্সবাজার এই অঞ্চলের লোকজন আমাদের খুশির খবর যেটি যে অবশেষে যথাসময়ে আসলে সমীক্ষা কার্যক্রমটি সম্পন্ন হয়েছে, যা নিশ্চিত করেছে কুমিল্লার জেলা প্রশাসক। গতকালকে কুমিল্লার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সভা হয়েছে সড়ক ও জনপথ বিভাগের সাথে। যে সভা থেকে নিশ্চিত করা হয়েছে যে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ককে অবশেষে ১০ লেনে উন্নীতকরণ করা হচ্ছে। যেই মহাসড়কটি রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত ২৩২ কিলোমিটার মহাসড়ক। এখানে একটি এক্সপ্রেসওয়ে থাকবে, চার লেনের এক্সপ্রেসওয়ে। যে এক্সপ্রেসওয়েটি কুমিল্লাতে এসে গাড়ি ওঠানামার সুযোগ থাকবে। টোটাল হচ্ছে এখানে ১০ লেন হবে, ১০ লেনের মধ্যে ৪ লেন থাকবে এক্সপ্রেসওয়ে, আর হচ্ছে বাকি যে ৬ লেন থাকবে এর মধ্যে ৩টি প্যাকেজে এই মহাসড়কটিকে ভাগ করা হয়েছে। যে ৩টি প্যাকেজের মধ্যে একটি প্যাকেজ হচ্ছে বৃহত্তর ঢাকা জেলায়। বৃহত্তর ঢাকা জেলার ৩টি জেলা রয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলাকে নিয়ে, যেখানে হচ্ছে মহাসড়ক ৩৮ কিলোমিটার রাস্তা থাকবে। এবং বাংলাদেশের এই মহাসড়কের সবচেয়ে বৃহৎ অংশ হচ্ছে দ্বিতীয় প্যাকেজটি, যেটি হচ্ছে বৃহত্তর কুমিল্লা অংশে। কুমিল্লা এবং ফেনী এই দুইটি জেলা নিয়ে বৃহত্তর কুমিল্লা অংশ, এখানে ১২৫ কিলোমিটার মহাসড়ক থাকবে। এবং তৃতীয় প্যাকেজটি হচ্ছে ফেনী থেকে চট্টগ্রাম পর্যন্ত ৬৯ কিলোমিটার। তো আমরা বিশ্বাস করি যে দ্রুত সময় যেহেতু সমীক্ষা কার্যক্রম, যথাসময় যেহেতু ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কের ১০ লেনের কার্যক্রম মানে সমীক্ষা কার্যক্রম শেষ হয়েছে, আমরা প্রত্যাশা করছি খুব অল্প সময়ের মধ্যে এই মহাসড়কটিকে ১০ লেন উন্নীতকরণ করা হবে এবং এক্সপ্রেসওয়ে হবে। আমাদের এই অঞ্চলে যে লোকগুলো আছে, বিশেষ করে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজার এই জেলার মানুষগুলো আসলে এই মহাসড়কের সুফল পাবে এবং বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং রাখবে এই মহাসড়কটি। এছাড়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থলবন্দর রয়েছে, আখাউড়া স্থলবন্দর, বিবিবাজার স্থলবন্দর এবং হচ্ছে চট্টগ্রাম নদী বন্দর রয়েছে এই মহাসড়কটির উপর নির্ভর করে। তো আমরা প্রত্যাশা করছি দ্রুত সময়ের মধ্যে এই মহাসড়কের কাজ সম্পন্ন হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আরেকটি অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।